এসব নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই মাসে জন্মগ্রহণ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পবিত্র সমাজে জন্মগ্রহণ করতে পারেন নাই। আল্লাহর হাবিব যেই সমাজে জন্মগ্রহণ করেছিল সেই সমাজকে বলা হয় প্রাক ইসলামী যুগ, অন্ধকারের যুগ, বর্বরের যুগ, খুনাখুনির যুগ, সুদের যুগ, ঘুষের যুগ, মদের যুগ, খুনাখুনির যুগ, রাহাজানির যুগ। এমন এক যে অন্ধকার যুগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেন সেই সমাজের মৌলিক বৈশিষ্ট্য এখন আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল শিরকের যুগে জন্মগ্রহণ করেছেন। শিরক এখন সমাজে, রাষ্ট্রে, গোটা বিশ্বে, বাংলাদেশে শিরক আছে না নাই? আছে। নবীজি জন্মগ্রহণ করেছেন সুদের যুগে, যে সময়ে মানুষ সুদী লেনদেন করত, সুদের যুগে জন্মগ্রহণ করেন। ঘুষের যুগে, সাদাবাজির যুগে, মানুষ মারার যুগে তিনি জন্মগ্রহণ করেন। জানা ব্যভিচারের যুগে তিনি জন্মগ্রহণ করেন। এই সমস্ত বৈশিষ্ট্য আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। এখন সমাজ আছে সুদী লেনদেন, আছে না নাই? সুদী মানুষ আছে, ঘুষ খায় এমন মানুষ আছে, ব্যভিচার করে এমন মানুষ আছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করে এমন মানুষ আছে। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবের বিখ্যাত মক্কা নগরীতে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। নবীজির জন্মের 6 মাস আগে তিনি বাবাকে হারালেন। এটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর আবার মাকে হারালেন। একেবারে এটি এই পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আল্লাহর হাবিবের জন্ম মাস। এই মাসে নবীজির জীবন বৃত্তান্ত, আল্লাহ রাসূলের সিরা, নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য, আল্লাহর হাবিব জন্মের সময় কি অলৌকিক ঘটনা ঘটেছিল এই বিষয়ে আলোচনা করা ঈমানী দায়িত্ব। আল্লাহর হাবিব আমাদের জন্য একটা ধর্মীয় নেতা। আমাদের নেতা, ধর্মীয় নেতার জীবন বৃত্তান্ত জানা প্রতিটি মুসলমানদের উচিত। তিনি এই মাসে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। মনে রাখবেন কোন তারিখে জন্মগ্রহণ করেন, প্রশ্ন হচ্ছে এখানে। এই ব্যাপারে মতবিরোধ রয়েছে। ইসলামী স্কলার, বিভিন্ন ইসলামী স্কলারগণ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেন। রবিউল আউয়ালে 8 তারিখে জন্মগ্রহণ করেন। আবার কেউ কেউ বলেন না, তিনি 9 তারিখে জন্মগ্রহণ করেন। আবার কারো কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন। তাহলে আল্লাহ রাসূলের জন্ম তারিখ নিয়ে এত মতবিরোধ কেন? সঠিক তথ্য কেউ জানেন না কেন? এর কারণ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন আল্লাহ রাসূলের জন্ম তারিখ লেখা হয়নি। আর লেখার
প্রয়োজনও মনে করেন নাই। কারণ জন্মদিন, জন্মদিবস, মৃত্যু দিবস, ওয়াফাত দিবস দিবসের সাথে ইসলামের সম্পর্ক নেই। ইসলামের দিবস পালন করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ লেখা হয়নি, বিদায় জন্ম তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। তবে হ্যাঁ, তিনি এই মাসের 12 তারিখে ওয়াফাত পেয়েছেন, ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। এখন প্রতি মাসে 12 রবিউল আউয়াল আসলে, রবিউল আউয়াল মাস আসলে আমরা কি করব? আমাদের করণীয় কি? আমাদের পালনীয় কি? তাহলে আমরা করণীয় বর্জনীয় করার জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের আমল দেখতে হবে। রবিউল আউয়াল মাসে সাহাবায়ে কেরাম কি করতেন? তাবিঈনরা কি করতেন? তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন তারা কি করতেন? আমরা ইতিহাস থেকে যা পেয়েছি, আল্লাহর হাবিবের জন্মদিন উপলক্ষে সাহাবায়ে কেরাম কিছু করেন নাই। তারা জন্মদিনও পালন করেন নাই বা খুশি এভাবে কোনো কিছু তারা পালন করেন নাই। সুতরাং আল্লাহর হাবিব বিশ্বনবীর জন্ম উপলক্ষে দিবস পালন করা, ওই যে আমাদের দেশে সুন্নি শিয়া নামে কিছু নামদারি যে আলেম রয়েছে, যারা রবিউল আউয়াল মাস আসলে আল্লাহর হাবিবের জন্মদিন পালন করে, তারা বড় ট্রাক মাইক যে পাকিস্তান থেকে লোক ভাড়া করে আনে, যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, বিশ্বনবীর জন্ম উপলক্ষে বার্ষিক মিছিল বের করে সামনে কেক নিয়ে হ্যাপি বার্থডে টু রাসূল